মুসলমান জাতি যেদিন থেকে আওয়াজ কমিয়ে দিয়েছে, মুসলমান জাতি যেদিন থেকে আওয়াজ নিচু করে ফেলেছে, ঠিক সেই দিন থেকে আমাদের এই পৃথিবীতে, সেই বিশেষ করে বাংলার জমিনে কিছু বামপন্থী রয়েছে, কিছু ইহুদিদের পা চাটা গোলাম রয়েছে। ঠিক সেই দিন থেকে ওই পা কাটা গোলামেরা, ওই বামপন্থীরা মাথা জেগে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, তোমার আওয়াজ উচ্চ আওয়াজ হতে হবে। এই মুসলমান জাতি জীবন দিতে রাজি আছে। এই মুসলমান জাতি এমন জাতি, এই মুসলমানকে হুমকি ধমকি দিয়ে কোনো লাভ নেই। এই মুসলমান জাতি কারাগার দেখে ভয় করে না, বুলেট দেখে ভয় করে না। এই মুসলমান জাতির সামনে যদি বুলেট দেয়, মুসলমান বুক পেতে দিবে। কোন ইহুদি নাসারাদের কাছে মাথা নত করতে রাজি নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এই মুসলমান জাতি তার স্ত্রীকে বিধবা করতে রাজি আছে, সন্তানকে এতিম করতে রাজি আছে, মা বাবাকে হারাতে রাজি আছে। কিন্তু ইহুদি নাসারাদের কাছে, বামপন্থীদের কাছে মাথা নত করতে রাজি নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমানের আওয়াজ উচ্চ আওয়াজ হতে হবে ইনশাআল্লাহ। রাগ করলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। আমরা কোরআন থেকে কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। কিছু কথা বলার দরকার আছে না নাই? মুসলমানরা আজকে অপমানিত, লাঞ্ছিত হচ্ছে, ঠিক কিনা? মুসলমান আওয়াজ কমিয়ে দিয়েছে। এই জন্য মুসলমানরা সর্ব জায়গায় সচেতন থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা কোরআন থেকে কথা বলবো, শুনবেন তো? আমাদের পরিচয় আছে না নাই? আমার একটা পরিচয় আছে, আপনারও একটা পরিচয় আছে। আমাকে যদি বলা হয় আপনার পরিচয়টা কি, তখন আমি কি বলবো? আমার পরিচয়, আমার নাম বলবো, তারপর না চিনলে আমার পূর্ব পরিচয়গুলো বলবো, ঠিক কিনা? আমার বাবার পরিচয় দিব, তারপর আমার দাদার পরিচয় দিব, তাহলে আমাকে অটোমেটিক চিনে ফেলবেন। তেমনি ভাবে কোরআনের পরিচয় আছে না নাই? এই কিতাবের পরিচয় আছে না নাই? এই কিতাব কোথা থেকে আসলো, কার মাধ্যমে আসলো, কোন দিন নাজিল হলো, জানার দরকার আছে না নাই? কোরআন কোথা থেকে আসলো? এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, যে কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নাজিল করেছেন। আপনি যদি এই কিতাবকে জিজ্ঞেস করেন, হে কিতাব তোমার নাম কি, কি তোমার পরিচয়, তুমি কোথা থেকে এসেছো? কোরআনকে যদি, এই কিতাবকে যদি জিজ্ঞেস করা যায়, কিতাব তোমার নাম কি, কিতাব সঙ্গে সঙ্গে তার ভাষায় বলে দিবেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন সঙ্গে সঙ্গে বলে দিবে আমার নাম হলো কোরআন। এই নাম স্বয়ং আল্লাহ তাআলা আমাকে কোরআন নাম দিয়ে এই জমিনে অবতরণ করেছে। মুসলমান জোরে জোরে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি জিজ্ঞেস করেন, হে কোরআন তুমি এই দুনিয়াতে এসেছো বুঝলাম, তোমাকে দেখে আমরা আমাদের দিক নির্দেশনা অনুযায়ী চলবো, তোমার বিধান অনুযায়ী চলবো, তোমার দেখানো পথ অনুযায়ী চলবো। ও কোরআন তুমি জানিয়ে দাও রে মুসলমান, এ কোরআন তুমি কোথা থেকে এসেছো, তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি? তার কারণ আমরা জীবন, তোমার এই কোরআন দিয়ে আমরা জীবন গঠন করব। তোমার ভিতরে যদি কোনো ভুল থাকে, আমরা ভুল পথের মধ্যে চলে যাব। একটা ছাত্র যখন পরীক্ষা দেয়, পরীক্ষা দেবার সময় খাতাটা পুরোপুরি লেখার পরে দ্বিতীয়বার দেখার দরকার আছে না নাই? দ্বিতীয়বার দেখতে হয়, কেননা ওই পৃষ্ঠার ভিতরে ভুলও থাকতে পারে, আর যদি ভুল থাকে ওই ছাত্রর পাস করার সম্ভাবনা খুবই কম। তেমনি ভাবে কোরআনের ভিতরে কোনো ভুল আছে নাকি, এটা দেখার বিষয় আছে। এই কোরআনকে আপনি জিজ্ঞেস করেন, কোরআন তোমার ভিতরে ভুল আছে নাকি, কোন রকম সন্দেহ আছে নাকি? আপনি কোরআনকে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে কোরআন আপনাকে তার ভাষায় জবাব দিয়ে বলবেন
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন তার ভাষায় বলবে, আমার ভিতরে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোন রকম ছোট থেকে ছোট কোন প্রকার আমার ভিতর সন্দেহ নাই। আপনি আবার কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন, বুঝলাম তোমার ভিতরে ভুল নাই, এবার জানিয়ে দাও এই দুনিয়াতে আসার আগে তুমি কোন জায়গায় অবস্থান করেছ, কোন জায়গায় তুমি ছিলে। এই কোরআনকে বলার সঙ্গে সঙ্গে কোরআন বলে দিবেন ফি লাউহিম মাহফুজ। কোরআনের ভাষায় কোরআন বলে দিবে আমি লাউহে মাহফুজে ছিলাম। আপনি আমার কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি কার মাধ্যমে এই দুনিয়ায় এসেছো, কার মাধ্যমে এই দুনিয়ায় অবতরণ করেছো? কোরআন আপনাকে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলবেন তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন সঙ্গে সঙ্গে বলবে স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে এই জমিনে আমি এসেছি। জোরে জোরে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনি আবার কোরআনকে জিজ্ঞেস করেন, হে কোরআন, বুঝলাম আল্লাহর পক্ষ থেকে এসেছো, কার মাধ্যমে এসেছো, কার মাধ্যমে এসেছো? কোরআন তখন সঙ্গে সঙ্গে বলবেন নাযালা বিহির রূহুল আমিন, আমি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই জমিনে অবতরণ হয়েছি। আবার বলেন, কোরআন তুমি কার উপর নাজিল হয়েছো? জানার দরকার আছে না নাই? কোরআনকে বলেন, কোরআন কার উপর তুমি অবতরণ হয়েছো? কোরআন তখন বলবে নুজিলা আলা মুহাম্মাদ, আমি আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছি। আপনি আবার জিজ্ঞেস করেন, হে কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো? কোরআন তার ভাষায় আবার বলে দিচ্ছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলবে আমি রমজান মাসে এই জমিনে এসেছি, রমজান মাসে আল্লাহর নবীর উপর নাজিল হয়েছে। তবে কোরআন বুঝলাম রমজান মাসে কোন সময়ে এসেছো, কোন সময়ে এসেছো? কোরআনকে আপনি জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে কোরআন বলে দিবেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরে রমজান মাসে নাজিল হয়েছি। মুসলমান জোরে জোরে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই ছিল বাজান রে আমার কোরআনের পরিচয়, এটা ছিল কোরআনের পরিচয়। আমাদেরও যেমন ছিল কোরআনের পরিচয়, কোরআনের পরিচয় আছে, আপনি আমারও পরিচয় আছে না নাই? এই কোরআন ছিল এই কোরআনের পরিচয়। এই কোরআন দিয়ে আমাদের জীবন গঠন করা লাগবে মুসলমান ভাইরা রে আমার। এই কোরআন দিয়ে আমাদের জীবন যদি পরিচালনা করতে পারি, তাহলে ইহকালে পরকালে নাজাতের ব্যবস্থা করে দিবে কে?